খেলা নিয়ে ঢাকা টিএসসি চত্বরে আপনার খেলা তো দেখতেছে, এবং সারা দেশে মাঠে ময়দানে ভরপুর, অথচ ফজর নামাজে 4 জন 5 জন, ফজর নামাজে 4 জন 5 জন। কেমন কপাল পোড়া মুসলমান, মাইকিং কইরা মাহফিলে আনন্দ জানা, 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়া হয়, আহ্বান করা হয়, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, তারা নেওম জানা, কিন্তু হে রাত জায়গা খেলা দেখবো, মোবাইলে আবার এমবি ফুরাইয়া লইছে। রবি সিং জলে উঠুক আপন শক্তিতে, হ্যাঁ 10 জিবি কিনুন 100 টাকায়, ফিফা ওয়ার্ল্ড কাপ উপভোগ করুন। ওরে বাবা কি বিজ্ঞাপন দিছে, এত 10 জিবি কিনা লাইছে, খেলা দেখবো। অথচ জীবনে মসজিদ মাদ্রাসা 1 টিয়া দিয়ে দেখছে না। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বানায় 10 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার, আরেকবার খ্যাতি বেঁচে লইছে। বাঙালি গরিব হই কিরে জানেন, খাইচ্ছতে গরিব হয়। সবাই রাগ করেন না, কিছু লোক আছে গরিব হইলেও শান্তিয়ে খাইতেছে চলতেছে, আর কিছু লোক আছে খাইচ্ছতে উন্নত করতে পারে না, এর অভাবই যায় না। তো স্বভাব ঠিক করতে হলে অভাব যাইব। তুমি আল্লাহ রাসূলের প্রেমে হাবুডুবু খাও, আল্লাহ রাসূলের প্রেমে জীবন যৌবন বিলি করো, দেখবা তোমার একদিন অভাব থাকবে না। তোমার ছেলে মেয়ে দিয়া হলো আল্লাহ তোমার ধনী বানাবে, কথা বলে ঠিক কিনা? আজকে আপনার গরিব, তাতে কি হয়েছে? আপনার ছেলের দিয়ে আল্লাহ ধনী বানাবে, আল্লাহ আপনার সন্তানকে দিয়ে আল্লাহ পাক আপনাকে ধনী বানাবে, আপনার অভাব দূর করাবে আল্লাহ তাআলা। কিন্তু আমরা অভাব থেকে মুক্তি পেতে চাই, কিন্তু আল্লাহ রাসূলের যে বিধিবিধানগুলি মানতে চাই না। এই জন্য যা দেখছেন আজকে এই মুহূর্তে তওবা করতে হবে যে আর জীবনে ইহুদি নাসারা দাজ্জালের অনুসারী এদের খেলা আমরা দেখব, বলেন দেখব। তওবা করে ফিরে আসলে মাফ করবেন কে? আর এইদিকে মেসি বলেন, আরো যত ইহুদি নাসারা খেলোয়াড় বলেন, মনে রাখবেন এদের টাকাগুলি ব্যয় হয় কোথায়? ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্যে। আর সেই মুসলমানের বাচ্চারা ইহুদি নাসারা ইসরায়েলের অনুসারীদেরকে নিয়ে, দাজ্জালের অনুসারীদেরকে নিয়ে লাফালাফি করে, আনন্দ উল্লাস করে। এই আনন্দ তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, কথা বলেন ঠিক কি না? আমাকে মৌলবীর কথা তো আর সবাই বললা মজা লাগে না, বুঝেন না? মৌলবীরা আজাইরা খাইয়া কত কথাই কইব, বাইরে আজাইরা খাইয়া এত ফাও কথা কওয়ার দরকার নাই। কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে, আলেমুল আমাদেরকে নবীওয়ালা দাওয়াতি কাজ দিয়ে পাঠাইছে। আপনার কাছে ভালো লাগুক আর না লাগুক, হক কথা বলতে হবে। আপনার হক কথা বলে আপনার বাবার কাছে খারাপ লাগবে, মার কাছে খারাপ লাগবে, বউয়ের কাছে খারাপ লাগবে, ভাই বোনের কাছে খারাপ লাগবে, কিন্তু এরপর দুনিয়ার মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন হক কথা জন্য ছাড়তে পারি, আল্লাহ রাসূলকে ছাড়তে পারি না। কথা বলেন, কথা বলেন। আল্লাহ রাসূলকে আমরা ছাড়তে পারি না, কারণ কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে। তো নবী আলাইহিস সালামের সুপারিশ পাওয়ার জন্য কি করলেন বলেন? কি করলেন? আসুন আমার যুবক ভাইরা, ইহুদি নাসারার পিছনে না দৌড়াইয়া, আচ্ছা সাধারণ একটা খেলা যদি আপনাদেরকে আল্লাহ রাসূল থেকে ফিরাইয়া এই ইহুদি নাসারাদের জন্য উন্মাদনার দিকে ঠেলে দেয়, তো দাজ্জাল আসলে আপনি ঈমান বাঁচাইবেন কেমনে? এই জন্য তো ১৫০০ বছর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন যে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে কয়জন জানেন? ১০০০-এ ১ জন জান্নাতে যাবে, ৯৯৯ জন জাহান্নামে যাবে। কথাটা খুব খেয়াল করেন। তাহলে এবার বুঝেন কেমন বাছাই করা হবে। আর কয়েকটা ফেসবুকও লেখছে মেসির লোকে জাহান্নামও থাকাও গর্বের বিষয়, পিটার ঠেলা না ফাঁসা থাকতো না। হ্যাঁ কয় মেসির লোকে জাহান্নামও থাকাও বলে গর্বের বিষয়, কেমন মুসলমানের সন্তান, অথচ বাপ মার খবর আছে। আজকে এই বিষয়ে এই যে সূরাটা নিলাম, সূরা লুকমানের 3টা আয়াত যে বললাম, এখানে এই বিষয়ে অনেক নসিহত আছে। বাপ মার কি দায়িত্ব? আপনার ছেলে নামাজ পড়ে না, খেলার লেগে বইতে। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে বিভিন্ন অপরাধের সাথে জড়িত, এটা লেগে কিন্তু আফসোস লাগে না? কয়জন পিতা মাতা আছে সন্তানকে বুঝাইছে, বাপরে নামাজ দি ফরজ না, নামাজ ফরজ না, তোর ঘরে খাইতাম না, এটা করতে রাজি না। তুই সুদ খা, ঘুষ খা, দুর্নীতি কর, যেটা মন চাই এটা কর, আমারে খাওয়াই, ৬০টা ডাল ভাত খাইতো বিল্লাহ, অথচ সন্তানকে নসিহত করতে রাজি না, সন্তান বেজার হইব। আমার কথাগুলি খুব শক্ত কথা, কারণ কি আমি যেমন চলি, যেমন বলি তেমন চলি। আমি যেটা মানতে পারবো না ওইটা বলবো না, যেটা মানতে পারবো ওইটাই বলি। আমি আমার চলাফেরা এইরকম। বলতে পারেন যে অহংকারী নাকি? না, আমি হক কথা বলার কারণে যদি আমার অহংকারী বলেন, হ্যাঁ আমি অহংকারী।
হক কথা বলার কারণে যদি আমাকে তাকাব্বুরি বলে, হ্যাঁ আমি তাকাব্বুরি হতে রাজি আছি, কিন্তু হক কথা সারা যাবে না, এটাই চূড়ান্ত কথা। হক কথা বলতে হবে। এই যে হাজার হাজার টাকা অপচয় করলো, মসজিদে কয়জনে দিছে বলেন? আচ্ছা, এই যে আমাদের এই এলাকার দরবার, আমাদের আল্লাহি বক্স মেজি রহমতুল্লাহের দরবারে প্রোগ্রাম হয়, এই যে জালালিয়া মাদ্রাসার এই দরবার, এই দরবারে মাদ্রাসা আছে, মসজিদ আছে। আচ্ছা, এলাকাবাসী সকলের দায়িত্ব আছে না? এটার হক এলাকাবাসীর মধ্যে আছে, এলাকাবাসীর হকও এই দরবারের মধ্যে আছে। এই যে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইউক্রেন, রাশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আমেরিকা, লন্ডন যা আছে, কত পতাকা বানায় বানায় অপচয়। জিগান তো হের বুকটার মধ্যে থাপ্পড় দিয়ে জিগাই তখন দেয় মসজিদে পর্যন্ত কয় টাকা দিছে, কয় বস্তা সিমেন্ট দিছে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই শয়তান অপচয়কারী শয়তানের, ওদের শয়তান না, শয়তানের ভাই এতে। আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত করে বলে আমিন। এই